মালিক ডাক দিয়ে কয়, আরে লোকমান হাকিমকে ডাক দাও, দেখি আমার দরবারে নিয়ে আসো। লোকমান হাকিম যখন তার দরবারে চলে গেলেন, মালিক ডাক দিয়ে কয়, লোকমান হাকিম, তোমার নাম তো চতুর্দিকে সরে গেল রে বাবা, তোমার বাগান আমি দেখার জন্য আগামী সপ্তাহে যাব, তুমি একটু রেডি থাকিও। লোকমান হাকিম ডাক দেয়া কয়, মালিক সাহেব আপনি কোন দিন আসবেন আপনার ব্যাপার, আমার রেডি হওয়ার কোনো খবর নাই, যখন আসবেন আমি লোকমান তখনই রেডি আছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। রেডি হবে কারা? ফাঁকাল যারা, তারা, তার ভিতরে কোনো ফাঁকালগিরি কোনো কাজই নাই, এই জন্য সব সময় রেডি। আর আমার বন্ধুগণ, মালিক আসবে বাগান দেখার জন্য। লোকমান হাকিম এক্সট্রা ভাবে কোনো কিছু করেন নাই রে ভাই, যেই রুমটা মালিক তৈরি করে দিয়েছিলেন ঠিক ওই রকম ভাবে আছে, যেইভাবে সাজানো গোছানো ছিল ঠিক ওইভাবে আছে রে ভাই। আমার বন্ধুগণ, লোকমান হাকিমের মালিক যখন চলে আসছে বাগানটা দেখার জন্য, ঠিক লোকমান হাকিমকে ডাক দিয়া কয়, শোনো, এই বাগানের ভিতরে থেকে ভালো ভালো কয়েক জাতের ফল তুমি নিয়ে আসো। লোকমান হাকিম কয়েক ধরনের ফলগুলো মালিকের সামনে নিয়ে আসছে। মালিক মুখে দেওয়ার সাথে সাথে টক ফলটা আগে মুখে গেছে। মালিক ডাক দিয়ে কয়, তুমি একটা কাজ করলা, পুরা বাগান তোমার জন্য ছেড়ে দেওয়া আছে, কোন ফল টক কোন ফল মিষ্টি এটা তুমি আজ পর্যন্ত জানো না, তুমি টক ফল আমার কাছে নিয়ে আসলে। লোকমান হাকিম ডাক দেয়া কয়, মালিক সাহেব বেদবি নিবেন না, বেদবি নিবেন না, কোন ফল টক আর কোন ফল মিষ্টি আমি আজ পর্যন্ত জানি না। তার কারণ হলো, যেই ফলটা গাছের উপরে থাকে সেই ফল তো পারা দূরের কথা, যেই ফলটা পেকে মাটির ভিতরে পড়ে যায় ওই ফলটা পর্যন্ত আমি লোকমান হাকিম কোনোদিন মুখে দেই না। ভাইরা আমার, মালিক তো আশ্চর্য হয়ে গেছে, ডাক দিয়ে কয়, লোকমান হাকিম আয় রে আয়, আমার বুকে আয়, এমন মানুষ দ্বারা তো বাগানের পরিচর্যা করা যাবে না, এমন মানুষ তো এখন খাজিনে লাগবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বর্তমান সমাজের ভিতরে যতগুলো মানুষ আছে কৃষক ভাই, আপনি যখন চাকর নেবেন তখন কিন্তু মালিক না থাকলে কাজের ভিতরে ফাঁকি দেয়, আছে না নাই? মালিক যেমন ফাঁকি দেয় চাকররাও ওই রকম ফাঁকি দেয়। মালিক কিভাবে ফাঁকি দেয়? 33 শতক জমি থাকলে কয় 30 শতক, ঠিক না বা ঠিক? 35 শতক আছে, এখন বলতেছে না ওটা 1 বিঘা 33 শতক জমি। এখন যারা কাজকর্ম করে এরা চিন্তা করছে, আরে 35 শতক জমি 1 বিঘা বানাইছে, তো হাতের মাথা 3 গোজ বাদ দিয়ে হাতের মাথা 2.5 গোজ দিয়ে যাতো যা হয় হবে, ঠিক না বা ঠিক? ভাইরা আমার, একটু বোঝার জন্য বলছি, ভালো করে খেয়াল করেন। লোকমান হাকিম ফল তো পারা দূরের কথা, যেই ফলগুলো মাটির ভিতরে পড়ে যায় ওই ফলগুলো পর্যন্ত কোনোদিন মুখে দেয় নাই। এই জন্য ডাক দিয়ে কয়, মালিক সাহেব কোন ফল টক কোন ফল তিতা কোন ফল মিষ্টি আজ পর্যন্ত আমি লোকমান হাকিম কোনোদিন দেখি নাই। মালিক ডাক দেখা, লোকমান হাকিম আর বাগানের ভিতরে তোমাকে রাখবো না, এখন তোমার কাজ হলো আমার খাজিনে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য বলছিলাম দৈহিক গঠন দেখে মানুষকে কিন্তু ঘৃণা করা যাবে না, হেউ প্রতিপন্ন করা যাবে না। কার ভিতরে কি আছে একমাত্র জানেন কে? আল্লাহ পাক অন্তরের খবর জানেন। ও আমার বন্ধুগণ, শুধু অন্তরের খবর জানেন তা নয় রে ভাই, আপনি যেটা কল্পনা করেন সেটাও আমার আল্লাহ জানে। বেলাল হাফসি অনেক কিন্তু কালো মানুষ, ঠিক না ভাই ঠিক? কেমন মর্যাদা! ওই হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাত দ্বারা হযরত বেলালের হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করেন, যেই বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা, লম্বা কথা, মূল উদ্দেশ্য বেলালের ঘটনা বলা নয়, উদ্দেশ্য হলো
চেহারা কালো হতে পারে, সমাজে তার কোনো সম্মান না থাকতে পারে, মানুষ তাকে এলাও না করতে পারে, আল্লাহর কাছে তার এত দাম, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাত দিয়ে বেলালের হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। কারণ কি? কারণ একটা হলো দিল ভালো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত বিলাল যখন আযান দিতেন, আযানের ধ্বনি আরশে আযমে গিয়ে ধাক্কা লাগতো। হঠাৎ একদিন হযরত বিলাল আযান দেন নাই, ওই দিন অন্য একজন সাহাবী আযান দিয়েছেন। হযরত জিবরিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে গেছে। নবী গো, আজকে বুঝি আসরের নামাজের আযান হয় নাই? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, কেন? সুন্দরভাবে তো আযান হয়ে গেছে, জামাত শেষ হয়ে গেছে, সব ক্লিয়ার হয়ে গেছে, তুমি কেন বললা আযান হয় নাই? জিবরিল আমিন ডাক দিয়ে কয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে যা আমার বন্ধুর কাছে খবর দিয়ে দে, আজকে বুঝে আসরের নামাজের আযান হয় নাই। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, বিলাল আযান দেয় নাই, আজকে অমুক সাহাবী আযান দিয়েছে। তার কারণ হলো হযরত বিলাল যখন আযান দিতেন সিন শিনগুলো ভালোভাবে উচ্চারণ করতে পারতেন না, এই জন্য কাফের বেঈমানগুলো ঠাট্টা করতো আর বলতো, মুসলমানদের ভিতরে শিক্ষিত কোনো মানুষ নাই যাদের জবান থেকে ভালোভাবে অক্ষরগুলো উচ্চারণ হয় না, এদের দ্বারা আযান দেওয়ায়। এই জন্য আজকে ভালো একজন সাহাবীদের আযান দেওয়াইছি। জিবরিল আমিন ডাক দিয়া কয়, হুজুর হযরত বিলাল আযান দেয় নাই তো বিদায়, আজকে ওই আযানের ধ্বনিটা আরশে আযমে ধাক্কা লাগে না। ভাইরা আমান, এই জন্য বলতে চাই হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশী মানুষ ছিলেন, কালো মানুষ ছিলেন, সমাজে মানুষ তাকে এলাও করতো না। তার কারণ হলো তিনি গোলাম ছিলেন। এ বন্ধুরা আমার, কিন্তু তার দিলটা এত ভালো ছিল রে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিলের কারণে বিলালের আযানের ধ্বনি আরশে আযমে ধাক্কা লাগতো। দিলটা ভালো হওয়া লাগবে। জোরে বলুন, কি ভালো হওয়া লাগবে? দিল ভালো হওয়া লাগবে। বন্ধুরা আমার, খুব ভালো করে বুঝবেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা উনি কোন মসজিদের মুয়াজ্জিন ছিলেন বলেন তো দেখি? কতক্ষণ না কার হাজী সাহেব আছেন না এখানে? হ্যাঁ, হাজী আছেন? কেউ নাই? এই এলাকাতে হাজী নাই? হাজী সাহেবরা ওয়াজ শুনতে আসেনি? ও আচ্ছা। তো যাই হোক, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীর মুয়াজ্জিন ছিলেন। জোরে করেন সুবহানাল্লাহ। মসজিদে হারামের মুয়াজ্জিনের নাম কি? দেখেন, মসজিদে হারামের মুয়াজ্জিনের নাম হলো হযরতে আবি মাহজুরা। সুবহানাল্লাহ বলেন। কিভাবে মুয়াজ্জিন হয়েছে? ভাইরা আমার, হযরত বেলাল যখন আযান দেয়, আজানের আওয়াজ পাওয়ার সাথে সাথে একদল বাচ্চাগুলো মাটির ভিতরে দুম্বা চড়ায়। আজানের আওয়াজ যখন আসে, সাত সাত বাচ্চাগুলো মজাক করে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে। সুবহানাল্লাহ কন্যা। আমাদের এলাকায় দেখবেন মুয়াজ্জিন যখন মসজিদের ভিতরে আযান দেয়, ওই মুহূর্তে কিছু বাচ্চাগুলো ব্যঙ্গ করে এইরকম আওয়াজ দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বাচ্চারা কিন্তু এরকম কিন্তু বলে না বাবা। আবার দেখবেন কিছু সময় যদি স্ত্রীর নাম ধরে বলে, ছোট্ট বাচ্চা বাবা যা বলছে তাই কিন্তু বলে না। বাচ্চাদের কাম হলে এমন। বন্ধুরা আমার, হযরত বিলাল আযান দেয়, আযানের আওয়াজ যখন চতুর্দিকে সরে যায়, বাচ্চারা দুম্বা চড়ায়। হঠাৎ করে ওই বাচ্চাগুলো ব্যঙ্গ করে আযান দেওয়া শুরু করছে। এই আযানের আওয়াজটা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান পর্যন্ত চলে গেছে। আল্লাহর নবী দেখেন বাচ্চাদের ভিতর থেকে এরকম আযান দেয়। কিরে বাচ্চা, তোমরা আযান দিছো নাকি? বাচ্চারা তো ভয় পেয়ে গেছে, যেহেতু নবী জিজ্ঞেস করছেন আমরা আযান দিছি, তাহলে তো হয়তো
বকা দিতে পারে, গালি দিতে পারে, ধমক দিতে পারে। বাচ্চাদেরকে ডাক দেয়, তোমাদের ভিতর থেকে কে বেলালের আজানের সাথে মিলাইয়া আজান দিলা বলো। বাচ্চারা ডাক দেয়, কয় আমি দেই নাই হুজুর। আরেকজন কয় আমি দেই নাই হুজুর। আরেকজন কয় আমি দেই নাই হুজুর। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, তুমি আজান দাও নাই, তুমি দেয় নাই, তে দিছে কে বলো। সমস্ত বাচ্চা চুপচাপ হয়ে গেছে। তার কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কথাটা বলাটা তারা সাহস পাচ্ছে না যে হুজুর আমি আজানটা দিছি। আল্লাহর নবী কণ্ঠ শুনে তো বুঝতে পেরেছেন আজানটা কে দিছে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবি মাহজুরের কাছে আগে গেলেন। ডাক দিয়ে কয়, আবি মাহজুর আরে আমার কাছে গিয়া আবি মাহজুরের মাথার উপরে এরকম ভাবে হাতটা বলায়া দিছে। আর ডাক দিয়া আবি মাহজুরা তুমি নাকি আজান দিছো। আবু মাহজুরা ডাক দিয়া কয়, হুজুর আমি আজান দিছি। আল্লাহ নবী ডাক দিয়া কয়, আবি মাহজুরা রে, তুমি হযরত বিলালের সাথে আজান দেওয়ার কারণে আজ থেকে তোমাকে মসজিদে হারামের মুয়াজ্জিন বানায়া দিলাম। আমার ভাইরা খেয়াল করেন, আল্লাহর নবী মাথার ভিতরে যখন হাতটা বলায়া দিছে, আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ তার অন্তরটা পরিবর্তন করে দিছে। বাবারা, আবি মাহজুরা দেরি করে নাই, বাচ্চাদের সব কিছু বাদ দিয়া তিনি দৌড় দিয়েছেন মার কাছে। জনম দুঃখিনী মা, আমি আর বাড়িতে থাকতে চাই না। তার কারণ দিনের নবী মায়ার নবী আজ থেকে আমাকে মসজিদে হারামের মুয়াজ্জিন বানাইছে। মা ডাক দিয়ে কয়, বাবা সর, কই তুই যাবি, আয় আমাদের কাছে আয়। খবরদার খবরদার মসজিদে হারামের দিকে যাবি না। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে কয়, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ছোট্ট বাচ্চা মুসলমান হয়ে তিনি চলে গেলেন নবীর দরবারে। ও আমার বন্ধুগণ, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আবি মাহজুরা তুমি আজ থেকে মসজিদে হারামের মুয়াজ্জিন। বেলাল মসজিদে নববীতে আজান দিবে আর তুমি মসজিদে হারামে আজান দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই ছোট্ট মানুষ আবু মাহজুরা যখন বড় হয়ে গেল রে ভাই, মসজিদে হারামে আজান দেয়, কিন্তু যেই মাথার উপরে দিনের নবী মায়ার নবী হাতটা লাগাইছে ওই জায়গার চুল আবি মাহজুরা কোনো দিন কাটে না। চতুর্দিকের চুলগুলো কাটে, কিন্তু আল্লাহর নবীর বরকতি হাত যেখানে দিয়েছে ওই জায়গার চুলগুলো কাটে না। ওই মাথার চুলগুলো বড় হইয়া যায়। মানুষ জিজ্ঞেস করে, আবি মাহজুরা কি ব্যাপার, চতুর্দিকের চুলগুলো তুমি ছোট করো, মাঝের চুলগুলো কোনো দিন তুমি কাটো না, কারণ কি বলো? আবি মাহজুরা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দেয়া কয়, বন্ধুরে এই চুলগুলো তো এই জন্যই কাটি না, কারণ হলো এই চুলগুলার ভিতরে এমন মানুষের বরকতি হাত লাগছে রে, যেই মানুষের মতো তামাম দুনিয়া ভরে আর কোনো মানুষ আসবে না। ভাইরা আমান, আবি মাহজুরা ডাক দিয়া কয়, ঠিক আছে বরকতি চুল এই জন্যই তো রাখছি, শুধু এই জন্যই রাখছি তা নয়, আমি চুলগুলো রাখছি একটা মাত্র কারণে, কারণ হলো এই চুলগুলো নিয়ে যখন আমি মাহজুরা কবরে চলে যাব, অন্তত আল্লাহ নবীর হাতের বরকতের ছোঁয়াগুলো আমার চুলে লাগার কারণে কবরের মাটি আমাকে কোনোদিন আযাব দিতে পারবে না। বন্ধুরা আমার, আবি মাহজুরার মাথার
ভিতরে আল্লাহ নবীর হাতের বরকত লাগার কারণে যদি কবরে আযাব না হয়, বাবারা আমার, আল্লাহ নবীর মহব্বত কলিজার ভিতরে ঢুকে নেন আর নবীর আদর্শ আর সুন্নতগুলো নিজের জীবনে ফিট করেন। এইভাবে যদি জীবন পার করে দিতে পারেন, আল্লাহ নবী হাসরের ময়দানে আমাকে আপনাকে সুপারিশ করে বিনা হিসাবে জান্নাত নিয়ে যাবে। ভাইরা আমার, এই জন্য বলছিলাম মানুষের একটা বাহ্যিক দিক আছে আর একটা হলো অভ্যন্তরীণ দিক আছে, ঠিক না? ঠিক ভাইরা আমার, বাহ্যিকভাবে আমরা দেখি আমাদের যখন জ্বর হয়, সর্দি হয়, ডাক্তারের কাছে কিন্তু যাই। অনেক মানুষ এমন আছে প্রথমে জ্বর হলে ডাক্তারের কাছে যায় না, নিজেই ডাক্তার। ফার্মেসির দোকানে গিয়ে কি বলে, নাফা বলি দাও। 3 দিন খাইছে, ভালো হয়নি, তারপরে গেছে ডাক্তারের কাছে। ডাক্তার প্রথমে তাকে চিকিৎসা দিছে, প্রেসক্রিপশন করছে, 1 সপ্তাহ ওষুধ খাবে, তারপর দেখা করবে। 1 সপ্তাহ পর্যন্ত ওষুধগুলো ঠিকভাবে খাইছে, খাওয়ার পরে সুস্থ হয়ে গেছে। ডাক্তার এখন বলছে ঠিক আছে, সব তোমার রোগ ভালো হয়ে গেছে, আর কোনো ওষুধের প্রয়োজন নেই। বন্ধুরা আমার, বাহ্যিকভাবে আমরা অসুস্থ হয়ে গেলে ডাক্তারের কাছে যাই, কিন্তু মানুষের শুধু বাহ্যিক দিক আছে আর অভ্যন্তরীণ দিক নাই তা নয়। মানুষের অভ্যন্তরীণ দিক এমন আছে যেটা কল্ব, দিল। এই দিলটাকে পরিবর্তন করার জন্য, ভালো করার জন্য আমাদের রুহানি ডাক্তারের কাছে যাওয়া লাগবে। কথা বলতে হবে, ঠিক না ঠিক? আল্লাহওয়ালা মানুষের কাছে যাইতে হবে। ওনারা হলেন রুহের চিকিৎসক, দিলের চিকিৎসক। যখন ওনাদের কাছে যাবেন, ওনারাও কিন্তু সর্বপ্রথম আপনাকে একটা প্রেসক্রিপশন দেবে যে 15 দিন পর আবার সাক্ষাৎ করবে। ওই 15 দিনের ভিতরে দেখবেন আল্লাহওয়ালা মানুষের কথা স্মরণ হবে যে 15 দিন পর হুজুরের কাছে যাওয়া লাগবে, সাক্ষাৎ করা লাগবে। এর ভিতরে যদি কোনো নাফরমানি কাজ করেই ফেলি, আল্লাহওয়ালাদের দরবারে গেলে যদি জানতে পারে, একটা ভয় কাজ করবে। জোরে বলেন ঠিক না ঠিক? ভাইরা আমান, ভালো করে মনে রাখবেন, এই জন্য মানুষের একটা বাহ্যিক দিক আছে আর একটা হলো অভ্যন্তরীণ দিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। জোরে কন্না আল্লাহু আকবার। বাবারা, আল্লাহ নবী 4 ভাবে কাজ করেছেন। 1 নাম্বার, মানুষদেরকে কোরআনুল কারীমের শিক্ষা দিয়েছেন, তেলাওয়াতগুলো শোনাইছেন। 2 নম্বর, তাজকিয়ায়ে নফস। তাজকিয়া মানে পবিত্র, আর নফস মানে হলো আত্মা, দিল। এই দিলের পবিত্রতা অর্জন করা। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে বাহ্যিকভাবে মানুষকে পবিত্র বানাইছেন। আর তাজকিয়ায়ে নফস, দিলের পরিবর্তনের কারণে অভ্যন্তরীণ চিকিৎসা দিয়েছেন। তাজকিয়ায়ে নফস যদি আমার আপনার ভিতরে না থাকে, বাহ্যিকভাবে সুস্থ থাকতে পারি, অভ্যন্তরীণভাবে কিন্তু আমি অসুস্থ। তার কারণ মানুষের ভিতরে যেই দিলটা আছে, যত মানুষ গুনাহ করবে তত মানুষ দিলের ব্যাপারে রোগ হইয়া অসুস্থ হয়ে পড়বে। ও আমার বন্ধুগণ, আপনি একাকী গুনার কাজের ভিতরে লিপ্ত হয়ে আসেন, গুনাহ করার পর আপনার আর ভালো লাগছে না, অনুতপ্ত হয়ে গেছেন, জিজ্ঞাসা করছেন কি ব্যাপার, গুনার কাজ করলাম আর ভালো লাগে না, আমি সাত তওবা করলাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, কিন্তু তওবা করার পর 1 দিন ভালো যায়, 2 দিন ভালো যায়, 3য় দিন আবার গুনার কাজ করি, আবার আমি তওবা করি, আবার গুনার কাজ করি। বন্ধুরে, 1000 বার তওবা করার পরও কিন্তু ফিরে আসতে পারি নাই। তার কারণ হলো একটাই রে ভাই, আপনার রুহানি কোনো ডাক্তার নাই। রুহানি ডাক্তারের আপনি প্রেসক্রিপশন অনুযায়ী যদি চিকিৎসা গ্রহণ করেন, অবশ্যই আল্লাহওয়ালার সহবতের বরকতে আপনার দিলটা পবিত্র হইয়া যাবে। বন্ধুরা আমার, কত সুন্দরভাবে দিলগুলো পাক পবিত্র হয়ে যাবে।
এই দিলের গুনাহ যদি আপনি সব কিছু পাক পবিত্র করতে পারেন, দিলটা আপনার ভালো হয়ে যাবে। লোকমান হাকিম বাহ্যিকভাবে দেখতে খারাপ হলেও দিলটা ভালো হওয়ার কারণে তার নামটা আল্লাহর ওলির দফতরে লেখা হয়েছে। হযরত বেলালের চেহারাটা খারাপ হতে পারে, কিন্তু তার দিলটা ভালো হওয়ার কারণে হাসরের ময়দানে রব্বুল আলামিন তাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। ও আমার বন্ধুগণ, এই জন্য বলি, আমার চেহারা খারাপ হোক আর সুন্দর হোক, কবি বলেন হুসনে সিরাত গরনা বাসাত, হুসনে সুরত হি চেনিস, গোলাগার খুশবু নাদারাত কাবিলে গুলজার নিস। ও আমার বন্ধুগণ, সুন্দর চেহারা হতে পারে রে ভাই, চরিত্র যদি ভালো না হয়, আপনার সুন্দর চেহারার দ্বারা 4 পয়সার দাম নাই। তার কারণ হলো যেই ফুলের ঘ্রাণ নাই, ওই ফুল বাগানে রাখার যোগ্য রাখে না। ভাইরা আমার, হাজারবার তওবা করেছেন কিন্তু ফিরে আসতে পারে নাই। আল্লাহওয়ালার কাছে যান, সহবত নেন, ওই আল্লাহওয়ালা আপনাকে একটা রাস্তা বলে দিবে, এইভাবে তুমি কাজ করো, এইভাবে তওবা করো। দেখবেন আল্লাহওয়ালার সহবত যখন উঠাবেন, তখন আপনি আস্তে আস্তে তওবার মাধ্যমে গুনাহ থেকে ফেরত আসতে পারবেন। তখন আপনার দিলটা পাক পবিত্র হয়ে যাবে। ও আমার বন্ধুগণ, হাদিস শরীফের ভিতরে আসে, আল্লাহ নবীর একজন সাহাবী নবীর দরবারে গেছেন। আল্লাহর নবী বসে আছেন, বহু সাহাবায়ে কিরাম আল্লাহর নবীর সামনে বসে আছেন রে ভাই। ইতিমধ্যে সাহাবী নবীর দরবারে গেছেন, ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে আসছি একটা অনুমতি নেওয়ার জন্য। আল্লাহর নবী ডাক দেয়া কই, সাহাবীরে বলো কি কাজের জন্য অনুমতি নেওয়ার জন্য আসছো? আল্লাহর নবীর সাহাবী ডাক দেয়া কই, হুজুর আমাকে জেনার জন্য অনুমতি দেন। কিসের জন্য? জেনা করার জন্য অনুমতি দেন। আল্লাহর নবী শুনে চুপ হয়ে গেছেন। সাহাবী বারবার তারা ঠোঁট কামড়ায়, ভয় কিরি, এত বড় সাহস, নবীর দরবারে নবীর সামনে জেনা করার অনুমতি চায়, এর চাইতে তো বাটপার আর কেউ নাই। ঠিক না ঠিক বলেন? নবীর দরবারে এমনি তো মানুষের সব কথা বলার সাহস হয় না, আর এ আসছে জেনার জন্য অনুমতি নিতে। নাউজুবিল্লাহ কন্যা। আল্লাহ নবী কত দয়ার নবী, মায়ার নবী, ডাক দেয়া কয়, সাহাবীরা রে তোমরা একটু চুপ থাকো, একে আসতে দাও, আরো কাছে আসো, বলো কি চাও তুমি? হুজুর আমি বারবার জেনা করি, করার পরেই আমি অনুতপ্ত হই, ভালো লাগে না, আল্লাহর কাছে তওবা করি, কিন্তু তওবার মাধ্যমেও আমি এই গুনাহ থেকে মুক্ত হতে পারি নাই। হুজুর এই জন্য আসছি যে আপনি যদি অনুমতি দিতেন তাহলে তো আর তওবার প্রয়োজন পড়তো না, এজন্য অনুমতির জন্য আসছি। আল্লাহ নবী আস্তে করে ডাক দিয়ে কয়, বাবা শোনো, তুমি যার সাথে জেনা করো সে তো কারো না কারো একজনের মা, ঠিক না বে ঠিক? তুমি যার সাথে জেনা করো সে তো কারো না কারো একজনের বোন। আচ্ছা বলো, তোমার মার সাথে যদি কেউ জেনা করে তাহলে তুমি কি সহ্য করবা? সাহাবী ডাক দিয়ে কয়, না এটা আমি সহ্য করব না। যদি তোমার বোনের সাথে কেউ এরকম জেনা করে তুমি সহ্য করবা? সাহাবী ডাক দিয়ে কয়, না তা আমি সহ্য করব না। আল্লাহ নবী বলেন, তোমার খালার সাথে, তোমার ফুপির সাথে, এরকম খুব কাছের মানুষ কয়েকটা দেখায়া দিলেন, আর বললেন এদের সাথে যদি অন্য কেউ জেনা করে তুমি কি তা সহ্য করবা? সাহাবী বললেন, কখনোই আমি সহ্য করব না। ভাইরা আমার, দিনের নবী, মায়ার নবী ডাক দেয়া কয়, সাহাবী রে, যদি অন্য কেউ তোমার বোন বা মার সাথে জেনা করে তুমি সহ্য করবা না, কিন্তু মনে রাখো তুমি যার সাথে জেনা করো সে তো কারো না কারো একজনের মা, তুমি যার সাথে জেনা করো সে তো কারো না কারো একজনের বোন। কথা বলতে হবে, ঠিক না বেঠে? ভাইরা আমার, সাহাবী ডাক দেখে, হুজুর আমি বারবার জেনা করি, আবার ফিরে আসার চেষ্টা করি, কিন্তু আবার ওই কাজে লিপ্ত হয়ে আবার ফিরে আসি, আবার ওই কাজে লিপ্ত হয়। হুজুর আমি তো ফেরত আসতে পারি নাই। আল্লাহ নবী ডাক দেখায়, তুমি আরো কাছে আসো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর মাথার ভিতরে হাতটা এইরকম ভাবে রাখলেন, ডাক দেখায়, আল্লাহুম্মা গফির যামবা
ওয়া তাহহির কলবা ওয়া আহসিন ফারজা। আল্লাহ তুমি আমার এই সাহাবীকে সমস্ত গুনাহ থেকে মুক্তি দান করো। সুবহানাল্লাহ। তার কলবকে তুমি পবিত্র বানায়া দাও, তার লজ্জাস্থানকে তুমি হেফাজত করিয়া দাও। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতে দেরি, নবীর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে দেরি হয় নাই রে ভাই। ওই সাহাবী এরপর থেকে যতদিন পর্যন্ত বেঁচে ছিল জিনা করা দূরের কথা, কোনোদিন কোনো বেগানা নারীর দিকে তাকান নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য রে ভাই, দিলটা পরিষ্কার করার জন্য কোনো আলেমের কাছে অবশ্যই যাওয়া লাগবে, আল্লাহওয়ালা মানুষের কাছে আপনাকে অবশ্যই যাওয়া লাগবে। বাবারা, ওই সমস্ত আল্লাহওয়ালা মানুষ যখন আপনাকে সুন্দর একটা পন্থা বলে দিবে, তরিকা বলে দিবে, এইভাবে যখন আপনি আমল করবেন, আমল করতে করতে দেখা যাবে একদিন আপনি আমল করতে করতে নিজেও ওলি হইয়া যাবে। ভাইরা আমার, বলছিলাম লোকমান হাকিম তার দৈহিকভাবে কয়টা গুণ ছিল খারাপ? 5টা। সাইজে খাটো, চেহারা কালো, ঠোঁট মোটা, জিহ্বা মোটা, আরটা কি পাও ফাটা। দিলটা কি এত সুন্দর, যার কারণে লোকমান হাকিম তার সন্তানকে কয়েকটা নসিহত করেছেন। যেই নসিহতগুলো এত পছন্দিদার, এত প্রিয়, আল্লাহ পাক তার নসিহতগুলোকে কোরআনের কারীমের আয়াত বানায়া হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। বাইরা আমান, একটু সামনের দিকে চলিন। আমাদের বর্তমান সমাজে দেখা যায় ছোট্ট ছোট্ট বাচ্চা, আমাদের এমন অভ্যাস হয়ে গেছে, এই বাচ্চাদেরকে আমরা কিন্তু ভালো কিছু শিক্ষা দেই না। লোকমান হাকিম কিন্তু তার সন্তানকে ছোট্ট থেকেই ভালো ভালো জিনিস শিক্ষা দিয়েছেন, নসিহত করেছেন। এ সন্তান শোনো, আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না। হে সন্তান, নামাজ কায়েম করা লাগবে, সৎ কাজের আদেশ করা লাগবে, অসৎ কাজের থেকে মানুষকে বাধা দিতে হবে। এই সমস্ত ভালো কিছু উপদেশ লোকমান হাকিম তার সন্তানকে দিলেন রে ভাই। ছোট্ট বাচ্চা, তাকে নবীর দরবারে নিয়ে গেলেন নবীর থেকে দোয়া নেবার জন্য। বাবারে, মনে রাখবেন, মা বাবা যদি ভালো হয় ওই সন্তানগুলো অবশ্যই কিন্তু ভালো হবে। কথা বলেন ঠিক না বেঠে? ভাইরা আমার, সন্তান যখন আস্তে আস্তে কথা বলতে শিখবে, দেখবেন খেয়াল করে ওই সন্তান আস্তে আস্তে যখন কথা একটু বলতে শুরু করে দেয়, মা কিন্তু ডাক দিয়ে কয় স্বামীকে, দেখো তো আমাকে মা বলে ডাক দিবে, বাবারে মা বলে ডাক দাও, মা বলে ডাক দাও। ছোট্ট বাচ্চা যখন মা বলে ডাক দেয়, মা কিন্তু খুশি হইয়া যায়, সন্তানকে বুকে জড়াইয়া এবং গালে চুমা দেয়। কথা বলেন ঠিক না ঠিক? বাবা ডাক দেয়, কয় আব্বা তুমি একটু আমারে আব্বা বলে ডাক দাও। ছোট্ট বাচ্চা যখন বাবা বলে ডাক দেয়, বাবার অন্তরটা খুশি হইয়া যায়, বাবার সন্তানকে গালে এরকম চুমো দেয়। বন্ধুরা আমার, ওই বাচ্চা যখন কথা বলতে শুরু করে দেয়, মা বাবার কুল কিন্তু বড় ভার্সিটি আর কলেজ রে ভাই। ওই সন্তানকে যদি আপনি শিক্ষা দেন, বাবা বলো আল্লাহ, ছোট্ট বাচ্চা ভালোভাবে উচ্চারণ করতে পারবে না, বাচ্চা এইরকম ভাবে বলতে পারে আল্লাহ, কিন্তু আমার আল্লাহ মনের খবর জানে রে। ছোট্ট বাচ্চা কি বলছে? আল্লাহ বলে ডাক দিয়েছে। ওই বাচ্চা আল্লাহ বলার সাথে সাথে মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করিয়া দেয়। ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া ফিরিস্তাকে ডাক দেয়া কয়, ফিরিস্তা আমার ছোট্ট বাচ্চা দেখো বান্দা, এই বান্দা কথা বলার শক্তি আমি আল্লাহ কেবল মাত্র দিলাম। মা বাবা কত সুন্দর আদব শিক্ষা দিচ্ছে। ওই মা বাবা তারা বলতো এমন ভাবে, যদি বলো মা তুমি মা বলে ডাক দিবে, যদি বলে বাবা বলে ডাক দাও বাবা বলে ডাক দিবে। ওই মা বাবা বাবা বলে ডাক দেওয়ার জন্য বলে না,
নাই, মা বলার জন্য বলে নাই, আল্লাহ বলার জন্য বলছে। ছোট্ট বাচ্চা আল্লাহ বলে ডাক দিছে, আমার আল্লাহ রব্বুল আলামিন সাথ সাথ খুশি হয়ে গেছে। মা বলার সাথে সাথে মা যেমন খুশি হয়, বাবা বলার সাথে সাথে বাবা যেমন খুশি হইয়া যায়, ওই বান্দা যখন আল্লাহ বলে ডাক দিছে, আমার আল্লাহ ওই রকম খুশি হইয়া মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। ভাইরা আমার, ছোট্ট বাচ্চাগুলো খানা খায়, দেখবেন বাম হাত দিয়া খায়। মা বাবা বলা লাগবে, বাবা এই ডান হাত দিয়ে খাইতে হয়, ডান হাত দিয়ে খাও, বিসমিল্লাহ বলে খাও। মা বাবার কোল হলো সন্তানের জন্য বড় ভার্সিটি। আপনি যেমন শিক্ষা দিবেন সন্তানগুলো তা শিক্ষা গ্রহণ করবে। লোকমান হাকিম কেমন আদর্শ পিতারে ভাই, তার সন্তানকে সুন্দর সুন্দর শিক্ষা দিয়েছেন। নবীর দরবারে নিয়ে যায় দোয়া নেবার জন্য। আমাদের সন্তান আছে রে ভাই, আমরা কি কোনোদিন কোনো আলিমের কাছে নিয়ে গেছি নাকি, কোনো মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে গেছি নাকি, হুজুর আমার সন্তান এইটা, মাথায় একটু হাত দিয়া দোয়া দিয়ে দেন, আমার সন্তান যেন ভালো মানুষের মতো মানুষ হতে পারে। বাবারে তুমি কি জানো, একজন আল্লাহওয়ালা ইমাম যদি আপনার সন্তানের মাথার ভিতরে হাতটা বোলায়া দোয়া করে দেয়, ইমাম সাহেবের দোয়া যদি কবুল হইয়া যায়, আপনার সন্তান এলাকার ভিতরে একজন সম্মানিত মানুষ হবে। ভাইরা আমার, মা বোন একটু খেয়াল করে শোনেন। আপনি যদি চান আপনার সন্তানকে ভালো একটা মানুষ বানানোর জন্য, অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব, কিন্তু একটু চেষ্টার মেহনত করা লাগবে রে ভাই। কি ব্যাপার, আপনি আলেমদের কাছে নিয়ে যান, দোয়া নিয়ে আসেন, হুজুর আমার সন্তানের জন্য দোয়া করেন, আল্লাহ যেন বড় কিছু তাকে বানায়া দেয়। হুজুর আপনি আমার সন্তানের জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন জেহেন জাকাওয়াতগুলো বাড়ায়া দেয়। একটা বাড়ির সন্তানের মাথার এত ব্রেন বুদ্ধি, আরেকজন পার্শ্বে বাড়ির মাথার ব্রেন বুদ্ধি কিন্তু তেমন নাই। বলেন তো দেখি, এই জেহেন জাকাত একজনকে বেশি দিছে, আরেকজনকে কম দিছে কে? আল্লাহর কাছে আপনি চান, আল্লাহ অবশ্যই আপনার সন্তানের ব্রেন বুদ্ধি বাড়িয়ে দিবে। হর ঘড়ি দে দেনে তু তৈয়ার হ্যায়, জো না মাঙ্গে উসে তু বেজার হ্যায়। মা আপনার কাছে বলছি রে মা, আপনি তাহাজ্জুদের মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিনের কাছে চোখের পানিগুলো ছাড়িয়ে দিয়ে কান্না করেন, আর ডাক দেয় বলেন, মালিক আমার সন্তান ভালোভাবে লেখাপড়া করতে জানে না, ব্রেন বুদ্ধি একটু কম রে মালিক। তোমার কাছে বলি, আল্লাহ তুমি সমস্ত সন্তানের যেখান জাকাত বাড়া দাও, তোমার ভান্ডারে তো কোনো জিনিসের অভাব নাই রে মাওলা। আল্লাহ গো, তোমার ভান্ডার থেকে আমার সন্তানের যেখান জাকাত বাড়া দাও। মার দোয়া কোনোদিন ফেরত হবে না, বন্দুকের গুলি মিস হতে পারে, জনম দুঃখনি মা তাহাজ্জুদের মুসাল্লার থেকে যেই দোয়াটা করবে সন্তানের জন্য, অবশ্য অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন ওই দোয়া কবুল করে নিবে। দেখবেন যেই সন্তান বড় হয়ে গেছে, ওর বড় হওয়ার পিছনে তার মা বাবার দোয়া আছে, মুরব্বীদের দোয়া আছে। কথা বলেন ঠিক না বে ঠিক? ভাইরা আমার, আমাদের সমাজের এমন অবস্থা, শুধু মোবাইল দেখানোর অভ্যস্ত করতেছি, মোবাইলের সব কিছু দেখাইতেছি, ভালো কিছু আমরা শিক্ষা দিতে চাই না রে বাবা। যখন বাচ্চাগুলো ঘুমাইতে শুরু করবে, বাচ্চাদেরকে শিক্ষা দিব বাবা দোয়া পড়তে হয়, দেখবেন বাচ্চাগুলো অভ্যস্ত হয়ে যাবে। ও আমার বন্ধুগণ, লোকমান হাকিম তার সন্তানকে নিয়ে যাচ্ছেন নবীর দরবারে। লোকমান হাকিম যে এলাকায় থাকেন, ওখান থেকে দাউদ নবী যে এলাকায় থাকেন রে ভাই, ওই এলাকার দূরত্ব হলো মাত্র 200 মাইল। কত মাইল? 200 মাইল। লোকমান হাকিম তার সন্তানকে নিয়ে যাচ্ছেন সাথে করে। ও আমার বন্ধুগণ, লোকমান হাকিম ডাক দেখো, বেটারে আয়, নবীর দরবারে যাব, নবীর থেকে তোমাকে একটু দোয়া নিয়ে আসি। নবী একটাবার যদি তোমার জন্য দোয়া দেয়, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহওয়ালা বানায় দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ।
লোকমান হাকিম রওনা দিয়েছেন, মরুভূমির ভিতরে হাঁটি হাঁটি পা পা করে রওনা দিয়েছেন রে ভাই। যাইতে যাইতে হঠাৎ করে দেখে বাচ্চার পার ভিতরে মরা গাদার পচা হাড্ডি ঢুকে গেছে। সন্তান সাত সাত জমির ভিতরে পড়ে গেছে। আব্বা বলে ডাক দেয় রে বাবা। লোকমান হাকিম পিছনের দিকে তাকিয়ে দেখে আহারে আমার সন্তান তো বালুর ভিতরে হামাগুড়ি দিয়ে পড়ে আছে। আর চিৎকার দেয় আব্বা গো আমার পার ভিতরে হাড্ডি ঢুকে গেছে। ও আমার বন্ধুগণ, বাবা হইয়া সন্তানের কষ্ট কিন্তু সহ্য করতে পারে না, নিজে হাড্ডি যে টান দিয়ে খুলবে এটাও সহ্য করতে পারছে না। সন্তান শুধু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ মরুভূমির ভিতরে কোথাও কোনো কিচ্ছু দেখা গেল না, হঠাৎ করে পার ভিতরে হাড্ডি ঢুকে গেল। ও আমার বন্ধুগণ, লোকমান হাকিম চতুর্দিকে নজর দিলেন, কোথাও কোনো মানুষ দেখা যায় না। দেখি কোন মানুষকে একটু ডাক দেওয়া যায় আমার সন্তানের পার ভিতর থেকে হাড্ডিটা বের করার জন্য, কিন্তু দেখি কোনো মানুষ পথের ভিতরে দেখা যায় না। লোকমান হাকিম সন্তানের পার ভিতর থেকে হাড্ডি খুলবে এটাও তিনি কিন্তু সহ্য করতে পারছেন না। তিনি সেজদায় পড়ে গেলেন রে বাবা। আল্লাহ রব্বুল আলামিনের কাছে ডাক দিয়া দোয়া করে, আল্লাহ মরুভূমির ভিতরে আমার সন্তানের পার ভিতরে হাড্ডি ঢুকে গেছে, আমার সন্তানের কষ্ট তো আমি পিতা হইয়া সহ্য করতে পারছি না। মালিক রে, আমার ছোট্ট বাচ্চার জন্য তুমি একটু সাহায্য করো। আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরিল আমিনকে পাঠায়া দিলেন, যাও জিবরিল আমিন যাও, আমার ছোট্ট বান্দার জন্য তুমি ডাক্তার হইয়া তার চিকিৎসা দাও। লোকমান হাকিম সিজদায়, কোথায়? সিজদার ভিতরে পরে আল্লাহর কাছে ক্রন্দন করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পিতার দোয়া কবুল করেছেন, জিবরিল আমিনকে পাঠাইলেন। ভাইরা আমার, লোকমান হাকিম সিজদার ভিতরে পড়ে আছে, পিছনে জিবরিল আমিন হাজির হয়ে গেছে। ডাক দেখ কয়, বাবা কোন জায়গায় তোমার হাড্ডিটা ঢুকে গেছে? জিবরিল আমিন হাড্ডি বের করছেন, করার পরে আস্তে করে হাত বুলিয়ে দিয়েছে, সাথে সাথে ওই বাচ্চার পাটা ভালো হয়ে গেছে। জোরে কর না সুবহানাল্লাহ। ভাইরা আমার, লোকমান হাকিম শুনছেন সিজদার থেকেই আমার সন্তানের সাথে কে যেন কথা বলছে। সন্তান এবার যখন ভালো হয়ে গেছে, ডাক ডাক আব্বা গো আপনি সিজদার থেকে মাথাটা উঠান, আমার পাটা সুন্দর হয়ে গেছে। আব্বা গো আমার জন্য একজন ডাক্তার হাজির হয়ে গেছে, ওই ডাক্তার হাড্ডি বের করে আমার পাটা ভালো করে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। লোকমান হাকিম সিজদার থেকে মাথা উঠেছে, উঠানোর পর দেখে কত সুন্দর চেহারার একটা মানুষ দেখা যায়। জিজ্ঞেস করে, আরিফ নাফসাকা, তোমার পরিচয় কি? দুনিয়ার মানুষের মতো তো আপনাকে দেখা যায় না, এত সুন্দর চেহারা আপনার, বুঝি আপনার পরিচয়টা কি একটু বলেন। হযরত জিবরিল আমিন ডাক দিয়া কয়, লোকমান হাকিম আপনার সিজদার পরে থেকে কান্দা আমার আল্লাহ রব্বুল আলামিন সহ্য করতে পারেন নাই। সাজ্জাদ আমি জিবরাইলকে আপনার সন্তানের ডাক্তার বানাইয়া পাঠাইছে আপনার সন্তানের চিকিৎসা দেওয়ার জন্য। আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি হযরতে জিবরিল। লোকমান হাকিম ডাক দিয়ে কয়, এই মরুভূমির ভিতরে কোনো কিচ্ছু নাই, শুধু বালু। এই বালুর ভিতরে একটা মরা গাদার পচা হাড্ডি আসলো কোত্থেকে? এই মুসিবত কেন আসলো? জিবরিল আমিন বললেন, আপনি দাউদ নবীর কাছে যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন। যে সময় দাউদ নবীর কাছে পুছতেন ওই সময় আল্লাহ পাকের পক্ষ থেকে ওই এলাকায় বড় ধরনের আযাব নাজিল হতো। ওই বড় ধরনের আযাব থেকে বাঁচানোর জন্য আল্লাহ ছোট মুসিবত দিয়া আপনাদেরকে হেফাজত করেছেন। জোরে করেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। ঘুম ধরতেছে? চলবে? কথা কন না কবরে। আমরা বগুড়ার মানুষ, বারে কয়ে অভ্যাস। বেজার হচ্ছেন বন্ধুরা আমার? জিবরিল আমিন কত সুন্দরভাবে চিকিৎসা দিলেন। এখান থেকে একটা সবক আমাদের গ্রহণ করতে হবে। দেখবেন
ভালো ভালো কিছু ইবাদত বন্দিগির কারণে দেখবেন বড় বড় মুসিবত আল্লাহ পাক ওইগুলোর থেকে আমাদের হেফাজত করে দেয়। সুবহানাল্লাহ। আপনি দোয়া করতেছেন, আল্লাহ তুমি এটা দাও ওটা দাও, এখন ভাবতেছেন যে দোয়া তো কবুল হলো না রে। হ্যাঁ, আপনার দোয়া কবুল হয়ে গেছে, ওই দোয়ার বিনিময়ে হয়তো একটা মুসিবত আসতো, ওই মুসিবত আল্লাহ হটায়া দিয়েছে। বন্ধুরা আমার, লোকমান হাকিম নবীর দরবারে নিয়ে যাচ্ছে সন্তানকে দোয়া নেবার জন্য। আমাদের সন্তানকেও যারা মুরব্বী আছে, ওলামায়ে কেরাম আছে, এদের দরবারে নিয়ে যাওয়ার অভ্যাস তৈরি করতে হবে। এদের থেকে দোয়া নেবেন, আল্লাহওয়ালা মানুষের থেকে দোয়া নেবেন। ওদের দোয়া কবুল হয়ে গেলে আপনার সন্তান বড় মানুষ হয়ে যাবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আপনি ইঞ্জিনিয়ার বানান, জজ বানান, ব্যারিস্টার বানান, কোনো সমস্যা নাই। কারণ জজের প্রয়োজন আছে না নাই? কথা কোন না কেন? আছে না নাই? ইঞ্জিনিয়ারের, উকিলের, সব শ্রেণীর মানুষের প্রয়োজন এই সমাজে আছে। হুজুরেরও প্রয়োজন আছে, নাই? না থাকলে মসজিদ ইমামতি কি করবে? আপনার বিবাহ শাদী পড়াবে কে? মরলে জানাজা পড়বে কে? কথা বলতে হবে, ঠিক না ঠিক? এই সমাজের সব শ্রেণীর মানুষের প্রয়োজন আছে। আপনি যেই লাইনে লেখাপড়া করান না কেন কোনো আপত্তি নেই। সমস্যা হলো এক জায়গায়, সেটা হলো সর্বপ্রথম তাকে ধর্মীয় জ্ঞান প্রাথমিকভাবে আপনি আপনার সন্তানকে শিক্ষা দেন। লাভ কি? লাভ হলো ধর্মীয় জ্ঞান যদি আপনার সন্তানের ভিতরে থাকে, ওই সন্তান যত বড়ই হোক না কেন, আপনার সন্তান নাস্তিক হবে না, বেঈমান হবে না, কাদিয়ানি হবে না। কথা বলতে হবে, ঠিক না ঠিক? আর যখন ধর্মীয় জ্ঞান থাকবে না, বড় কিছু হয়ে যাওয়ার পরে তখন ডাক দিয়ে বলবে আল্লাহ বলতে কিছু নেই, নাউজুবিল্লাহ না, বিভিন্ন রকমের শিরিক কুফরি কথা তার জবান থেকে বের করবে। আর ধর্মীয় জ্ঞান থাকলে ওই সন্তান সহজে নাস্তিক হবে না, বেঈমান হবে না। কথা বলেন, ঠিক না ঠিক? এই জন্য প্রথম যে শিক্ষা আমাদের কোরআনের শিক্ষা আমার আপনার সন্তানকে দেওয়া লাগবে। জোরে বলুন না ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আপনার সন্তান যদি প্রথম দিক দিয়ে আপনি ধর্মীয় শিক্ষা দেন, এই ফুরকানিয়া মাদ্রাসায় হোক, আপনার মসজিদের বারান্দায় হোক, ইমাম সাহেবের মাধ্যমে হোক, সর্বপ্রথম যদি আপনি ধর্মীয় জ্ঞান শিক্ষা দেন, রে বাবা, মরে যাওয়ার পর হুজুরকে ডাকার প্রয়োজন নাই। ওই ব্যারিস্টার উকিল সন্তান মা বাবার সামনে কিন্তু জানাজা নামাজের ইমামতি হওয়ার জন্য দাঁড়াইতে পারবে। কথা বলেন, ঠিক না বেঠে? ও আমার বন্ধুগণ, আপনি মারা গেছেন যে ভাই, আপনার মারা যাওয়ার কারণে হুজুরের মনে কতটুকু ব্যথা হবে? না না, আপনার সন্তান যদি কোরআনের জ্ঞান জানে, যদিও জজ হয়, উকিল হয়, ব্যারিস্টার হয়, যে কোনো শিক্ষায় শিক্ষিত হোক না কেন, ওই সন্তান যেহেতু ইমামতির যোগ্যতা রাখে, মা যখন মারা যাবে, ওই মার খাটিয়ার সামনে ইমামতি হইয়া যখন দাঁড়িয়ে যাবে, রে বাবা, ওই সন্তান নামাজে জানাজা যখন পড়াইতে শুরু করবে, চোখের পানি ছাড়িয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন কাঁদবে আর বলবে, ভাইরা আমার, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওই সন্তানের দোয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন খালি হাতে ফেরত দিবে না। ওই সন্তানের দোয়ার বরকতে মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। ভাইরা আমার, এই জন্য বলছিলাম, একজন মা বাবা যদি সচেতন হয়, সন্তান কিন্তু ভালো হওয়া সম্ভব, আশা করা যায় ভালো মানুষের মতো মানুষ হতে পারবে। মা বাবা যদি একটু মেহনত করে, মা বাবা যদি একটু পরিশ্রম চেষ্টা করে। ও আমার বন্ধুগণ, একটা ঘটনা বলতে চাই রে ভাই। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই, উনি কিন্তু এত বড় একজন আল্লাহ ওয়ালা ছিলেন। হযরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাই ওনার ব্যাপারে বলছেন, জুনাইদ বাগদাদি বলেন, ফেরেশতার জগতে হযরত জিবরিল আমিন ফেরেশতার মর্যাদা যেমন, কয় ওলিদের জমানার ভিতরে ওলিদের মর্যাদা হযরত বাইজিদ বুস্তামির ওই রকম মর্যাদা। ও আমার বন্ধুগণ,
বাইজিদ বোস্তামি এত বড় একজন আল্লাহওয়ালা হলেন কার কারণে? কয় তার মার কারণে। তার মা তিনি নিয়ত করেছেন, প্রতিজ্ঞা করেছেন, বাইজিদের বাবা নাই, তিনি চিরতরের জন্য বিদায় নিয়ে চলে গেছেন রে ভাই। বাইজিদের মা প্রতিজ্ঞা করেছেন আমি কষ্ট করে আমার সন্তানকে কোরআনের আলেম বানাবো। বাইজিদকে মাদ্রাসায় নিয়ে গেছে ভর্তি করার জন্য। হুজুরকে ডাক দেয়, কয় হুজুর আমার সন্তানের বাবা নাই, আমার সন্তান ইতিম। হুজুর আমি মাদ্রাসায় নিয়ে আসছি ভর্তি করার জন্য। হুজুর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিজ্ঞা করেছি, নিয়ত করেছি, আমার সন্তান যতদিন পর্যন্ত ততদিন পর্যন্ত আমার সন্তানের চেহারা দেখব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর ডাক দেয়া কয় বাইজিদের মা আপনার সন্তান তো ছোট্ট মানুষ, এতদিন পর্যন্ত আপনি কিভাবে তার চেহারা না দেখে থাকতে পারবেন? মা ডাক দেয়া হুজুর আমার সন্তান আলিম হওয়ার জন্য আমার যত কষ্ট করা লাগুক না কেন সমস্ত কষ্ট সহ্য করতে রাজি আছি, কিন্তু আমার সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে চাই। জোরে কন্যা মারহাবা। ভাইরা আমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিছে, মা কিন্তু চলে গেছে। বাড়িতে গিয়ে বসে নাই রে ভাই, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহাজ্জুদের নামাজের ভিতরেও দাঁড়িয়ে আল্লাহর কাছে কান্দে আর ডাক দেয়, কয় আল্লাহ আমার ছোট্ট বাজি অবশ্যই বাড়ির জন্য তার মোহাব্বত আছে, আমি জনম দুঃখিনী মার জন্য অবশ্যই তার ভিতরে মোহাব্বত আছে। আল্লাহ তোমার কাছে দোয়া করি আমার বাইজিদের মন তুমি মাদ্রাসায় বসায়া দাও। ও আমার বন্ধুগণ, ছোট্ট বাচ্চা একসাথে তারা লেখাপড়া করে, কত ছাত্রের বাবা আসে, কত জিনিস নিয়ে আসে, কত ছাত্রের মা সাক্ষাতের জন্য আসে। বাইজিদ একবার দরজার দিকে যায়, আবার রুমের ভিতরে আসে আর দেখে আমার মা কোন সময় আমার জন্য একটু জিনিস নিয়ে আসবে। খেলার সাথীরা খেলার সময় দেখে তার বাবা কিছু জিনিস নিয়ে দিছে। বাইজিদ দরজার দিকে তাকায় আর ভাবে আমার মা কোন সময় আসবে। দৌড়ে গিয়া উস্তাদের কাছে জিজ্ঞাসা করে, হুজুর আমার মা কি আর কোনোদিন আসবে না? বাইজিদের উস্তাদ ডাক দিয়ে কয়, বাবা আমার সাথে কথা হয়েছে, কয়দিন পর তোমার মা আসবে। ও আমার বন্ধুগণ, মা কিন্তু প্রতিজ্ঞা করেছেন যতদিন পর্যন্ত আলেম না হবে ততদিন পর্যন্ত বাইজিদের সাথে সাক্ষাৎ করবে না, এমনকি বাইজিদের চেহারা দেখবে না। বাইজিদের মনটা বড় খারাপ হইয়া যায়। একই সাথে লেখাপড়া করি, কত সন্তানের মা আসে, বাবা আসে, ভাই আসে, আমি বাইজিদের কোনো ভাই নাই, আমি বাইজিদের মা আসে না, আমার তো বাবা নাই। হুজুর আমার মনটা বড় খারাপ, হুজুর আমাকে যদি ছুটি দেন আমি একটু আমার জনম দুঃখিনী মার চেহারাটা দেখে আসি। ভাইরা আমার হুজুর ডাক দেখয়, বাবা বাইজি সবে মাত্র তুমি হেফজখানায় ঢুকছ, 5 পারা হেফজ হয়ে গেছে রে বাইজি, তোমার যখন 25 পারা হয়ে যাবে তোমাকে একদিনের জন্য ছুটি দিব। তোমার মা তো নিষেধ করছে ছুটি দেওয়ার জন্য, কিন্তু আমি হুজুর বললাম তোমার যেদিন 25 পারা হয়ে যাবে সেই দিন তোমাকে একটা দিনের জন্য ছুটি দিব। হুজুরের হিকমত হলো এমন যে 25 পারা পর্যন্ত পড়তে পড়তে 1-1.5 বছর সময় লেগে যাবে। এর ভিতরে বাইজিতের মনটা মাদ্রাসায় বসে যাবে, আর ছুটির জন্য আসবে না, আবেদন করবে না। ও আমার বন্ধুগণ, হুজুর হিকমতে বাইজিদকে বিদায় করে দিলেন। ও আমার বন্ধুগণ, বাইজিদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ কতদিন পর্যন্ত আমার মার চেহারা দেখি নাই, বাবা তো নাই, কবরে চলে গেছে, একমাত্র আমার জনম দুঃখিনী মা আছে, তার চেহারা দেখি নাই। আল্লাহ গো যে কোনো ব্যবস্থা করো তুমি আমার মার সাক্ষাতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যাকাত বাড়ায়া দিলেন, অন্যদিকে মা কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়ার পর দোয়া করে। মার দোয়া কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন কবুল করে নিয়েছে। বাইজিদ প্রত্যেকটা দিন বেশি থেকে বেশি হুজুরের কাছে সবক দেয়, আর হুজুর বাইজিদকে নজির বানায় যে তোমরা দেখো একই সাথে ক্লাসে লেখাপড়া করো, বাইজিদ কতটুকুন করে সবক দেয় আর তোমরা কতটুকুন করে দাও। তাড়াতাড়ি করে দেখো অল্প দিনের ভিতরে বাইজিদ কিন্তু কোরআনের হাফেজ হয়ে যাবে। ও আমার বন্ধুগণ, 3 মাস 4 মাসের ভিতরে বাইজিদ 25 পারা পর্যন্ত ঠেক লাগাইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাইজিদ দৌড়ে আসছে, হুজুর 25 পারা হয়ে গেছে। আপনি বলছিলেন 25 পারা হয়ে গেলে আমাকে একটা দিনের জন্য ছুটি দিবেন। হুজুর ডাক দিয়ে কয়, বাইজিদ রে, হ্যাঁ আমি তোর সাথে তো ওয়াদা করেছিলাম, যা রে বাইজিদ যা, একটা দিনের জন্য তোরে ছুটি দিলাম। শোন, মার চেহারা দেখে তুই চলে আসবি, দেরি করবি না, তার কারণ অল্প দিনের ভিতরেই তোকে কোরআন শরীফ হেফজ করা লাগবে। বাইজিদ ডাক দিয়া কয়, হুজুর দেরি করবো না, একটা দিন মাত্র মার কাছে যাব, সাক্ষাৎ করব, মার থেকে দোয়া নিয়ে আবার মাদ্রাসায় চলে আসবো। হুজুর, ও আমার বন্ধুগণ, মার চেহারা দেখার জন্য বাইজিদ ছুটি নিয়ে রওনা দিছে। ও আমার বন্ধুগণ, মা দেখতেছে আমার বাইজিদ আমার চেহারা দেখার জন্য আসতেছে। জনম দুখুনি মা তার নিয়তকে পূরণ করার জন্য দরজাটা বন্ধ করে দিছে। উনি প্রতিজ্ঞা করেছিলেন যতদিন পর্যন্ত ওনার বাইজিদ আলেম না হবে ততদিন পর্যন্ত তার সাথে সাক্ষাৎ করবে না। জনম দুঃখনে মা সন্তানের চেহারা দেখা মাত্র এই দরজাটা বন্ধ করে দিছে। না না, আমার বাইজিদকে ঘরের ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। বাইজিদ এবার ডাক দেয়, কয় মা দরজাটা খোলো রে মা, তোমার বাইজিদ আসছে, একটা বার তোমার চেহারা দেখতে চাই। জনম দুঃখনী মা হাজারো কষ্ট বুকে চেপে রেখে ডাক দেয়া কয়, না রে বাইজিদ না, তুমি আমার বাইজিদ না, তুমি অন্য কোনো বাইজিদ হবা। তার কারণ আমার বাইজিদের সাথে কথা হয়ে গেছে, যতদিন পর্যন্ত কোরআনের আলিম না হবে ততদিন পর্যন্ত বাড়ি ফিরবে না। বাইজিদ কান্দার ডাক দেখো, মা আমি তোমার বাইজিদ, আসল বাইজিদ মা, একটা বারের জন্য দরজা তুমি খুলে যাও রে মা, দেরি করব না, তোমার কাছে কথা দিলাম, দেরি করব না, তোমার চেহারা একটা বার দেখে আবার মাদ্রাসায় চলে যাব রে মা। মা ডাক দেখো, বাইজিদ তুমি আমার আসল বাইজিদ না, তুমি অন্য কোনো বাইজিদ হবা, দরজা খোলা যাবে না, তাড়াতাড়ি করে তুমি চলে যাও। বাইজিদ বুঝতে পেরেছেন আমার মা আমার জন্য দরজা খুলবে না। বাইজিদ সেখান থেকে চোখের পানি ফলাইতে ফলাইতে মাদ্রাসায় রওনা দেয়। মাদ্রাসায় গিয়া বাইজিদের মনটা বড় খারাপ হয়ে গেছে। হুজুর জিজ্ঞাসা করে, বাইজিদ কি ব্যাপার, তোমার মার চেহারা দেখার পর তোমার বুঝি মনটা বড় খারাপ হয়ে গেছে? বাইজিদ কান্দে আর ডাক দেখো, হুজুর মনে বড় আশা লইয়া মার চেহারা দেখার জন্য গেলাম, কিন্তু আমার মা আমার জন্য দরজা খোলে না। ও আমার বন্ধুগণ, হুজুর বুঝতে পেরেছেন যে বাইজিদের মা প্রতিজ্ঞা করেছেন, নিয়ত করেছেন, যতদিন পর্যন্ত আলিম না হবে ততদিন পর্যন্ত বাইজিদের চেহারা দেখবে না। ও আমার বন্ধুগণ, বাইজিদ ডাক দেখে, হুজুর আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাকে কোরআনের আলিম হিসাবে কবুল করে নেন। হুজুর মাথায় হাত দিয়ে এবার দোয়া করে দিলেন, না যারে বাইজিদ যা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে কোরআনের জন্য কবুল করো। ভাইরা আমার, বাইজিদ এবার লেখাপড়া করে, দীর্ঘ এক যুগ পর্যন্ত লেখাপড়া করলেন, কোরআনের হাফেজ হয়ে গেলেন, কোরআনের আলিম হয়ে গেলেন। ভাইরা আমার, দারুল হাদিস যখন কমপ্লিট হয়ে গেছে, কামিল পাঠ যখন করেছেন, মুহতামিম সাহেব প্রিন্সিপাল হুজুর অন্যান্য শিক্ষকদেরকে অফিসে ডাকছেন, ডাক দিয়া কই, শোনো এই বছর মোটামুটি 10 জন ছাত্র কামিল পাস করলো, এই 10 জনের মাথার উপরে সব মানে পাগড়ি পরে দেওয়া লাগবে। হুজুররা রে, তোমরা ব্যবস্থা করো, আগামী জুমার দিন মসজিদের ভিতরে সকল মুসল্লিদের সামনে এই সমস্ত 10 জন
জন ছাত্রের মাথার ভিতরে সম্মানী পাগড়ি পরিধান করে দেওয়া হবে। ও আমার বন্ধুগণ, সকল ওস্তাদ সমস্ত আঞ্জামগুলো ব্যবস্থা করলেন রে ভাই, যেভাবে পাগড়ি দেওয়া লাগবে সব কিছু রেডি করেছেন। কিন্তু প্রিন্সিপাল সাহেব রাত্রিবেলায় যা আমল আছে আমল করে ঘুমাইছেন। ঘুমের ভিতরেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান পাশে হাজির হয়ে গেছে। ডাক দিয়ে কয়, প্রিন্সিপাল সাহেব আপনারা আগামী জুমার দিন ফারিগিন ছাত্রদের মাথায় পাগড়ি দেওয়ার জন্য সব কিছু রেডি করছেন। হুজুর আমি নবী ডাক দিয়ে কই, বাইজিদের মাথার উপরে একটা কিন্তু পাগড়ি উঠবে না। কারণ হলো বাইজিদের মাথার উপরে দুইটা পাগড়ি পরা দিবেন। মুহতামিম সাহেব স্বপ্নে যোগে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত ছাত্রের মাথার উপরে একটা করে পাগড়ি পরা দিব, বাইজিদের মাথার উপরে দুইটা পাগড়ি কেন পরাবো? আল্লাহ নবী ডাক দিয়ে কয়, প্রিন্সিপাল হুজুর সাহেব শোনেন, বাইজিদ একদিক দিয়া কোরআনের আলিম হয়ে গেছে, অপর দিক দিয়া বামল একজন ওলি হয়ে গেছে। ভাইরা আমার, কোরআনের আলিম হওয়ার জন্য তার মাথায় একটা পাগড়ি উঠবে, আর অপরদিকে বা আমল করতে করতে ওলি হয়ে গেছে, ওলিত্ব পাওয়ার জন্য আরেকটা পাগড়ি উঠবে। ও আমার বন্ধুগণ, প্রিন্সিপাল সাহেব সকালবেলা ফজর নামাজের পর তিনি কিন্তু কথা কারো কাছে প্রকাশ করেন নাই। বাইজিদের চেহারার দিকে তাকায় আর গভীরভাবে নজর দেয়, আর বিবেককে জিজ্ঞাসা করে, বিবেক দেখ, তাকিয়ে দেখ, দুনিয়াতে যদি জান্নাতি মানুষ দেখতে চাস বাইজিদের চেহারার দিকে একটা বার নজর দে। ভাইরা আমার, জুমার দিনে শত শত মুসল্লিদের সামনে ফারিগিন ছাত্রদের মাথার উপরে পাগড়ি পরাচ্ছেন। সর্বশেষ বাইজিদ বোস্তামির মাথার উপরে পাগড়ি পরাচ্ছেন। একটা পাগড়ি যখন পেছানো শেষ হয়ে গেছে, 2 নম্বর পাগড়ি যখন পরাচ্ছেন রে ভাই, মুসল্লিদের ভিতর থেকে একজন সাহসী মুসল্লি দাঁড়িয়ে গিয়েছে। ডাক দেয়া কয়, হুজুর সমস্ত ছাত্রের মাথার উপরে একটা করে পাগড়ি পরালেন, আর বাইজিদের মাথার উপরে দুইটা পাগড়ি পরাচ্ছেন কেন হুজুর? এর ভিতরে কম বেশ কেন করা হচ্ছে? প্রিন্সিপাল হুজুর ডাক দেয়া কয়, আমি হুজুর নিজের কোনো শক্তিতে আমি বাইজিদের মাথার উপরে 2টা পাগড়ি পরাই নাই। খুদ রহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে তার আদেশ অনুযায়ী বাইজিদের মাথার উপরে দুইটা পাগড়ি পরাচ্ছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, পাগড়ি পরানো শেষ হয়ে গেছে। প্রিন্সিপাল হুজুর ডাক দিয়া কয়, বাইজিদ যাও, আজকে যাও, তোমার মার আশাটা পূর্ণ হয়ে গেছে। বাইজিদ এবার খুশি হইয়া মার সাথে সাক্ষাতের জন্য রওনা দিয়েছেন। ও আমার বন্ধুগণ, বাড়িতে গিয়ে দেখে দীর্ঘ 1 যুগ পর্যন্ত মা আমার জন্য তাহাজ্জুদের মুসল্লায় রব্বুল আলামিনের কাছে কান্দে কান্দে আমার জন্য দোয়া করছিল। ওই মা আজকে অসুস্থ হয়ে গেছে। আরেকজন মহিলা তার জনম দুঃখনী মার মাথার উপরে পানি ঢালছে রে ভাই। বাইজিদ বোস্তামি যাওয়ার পর মাকে একটা সালাম দিলেন। ডাক দিয়া কয়, মা তোমার নিয়ত পূরণ করছি রে মা, তুমি ওঠো, দাঁড়াও, তুমি চাইয়া দেখো তোমার বাইজিদ কোরআনের আলিম হয়ে গেছে। ভাইরা আমার, বাইজিদের মা ডাক দেখো, বাবারে আয় আমার বুকে আয়, আমি প্রতিজ্ঞা করেছিলাম রে বাবা, তোর তো বাবা নাই, ছোট্টবেলায় ইন্তেকাল করে চলে গেছে। আমি জনম দুঃখনী মা, অনেক কষ্ট করে কিন্তু তোকে মানুষমান করেছি। আমি প্রতিজ্ঞা করেছিলাম মাদ্রাসায় দেবার পর কোরআনের আলিম না হওয়া পর্যন্ত তোর চেহারা দেখবো না। বাইজিদ রে, আজকে তুই কোরআনের আলিম হইয়া আমার বুকে ফেরত আসছিস রে বাবা, আয় আয় আমার বুকে আয়। বাইজিদকে বুকে জড়াইয়া কপালে একটা চুম্বন দিলেন। ডাক
দেখো বাইজিৎ যা এক বদনা পানি আমার কাছে নিয়ে আয়, ওযু করবো রে বাইজিৎ। বাইজিৎ যখন মার জন্য এক বদনা পানি নিয়ে আসছে, আসার পর জনম দুঃখিনী মা ওই পানি দ্বারা ওযু করলেন। ওযু করার পর এইবার 2 রাকাত শুকরানা নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। মা এবার নামাজের ভিতরে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ তোমার কাছে দোয়া করছিলাম আমার বাইজিতের আলিম হওয়ার জন্য, মালিক তুমি আমার আশা পূর্ণ করেছ, এই জন্য শুকরাতান 2 রাকাত নামাজ আদায় করলাম। আল্লাহ গো আমার বাইজিতের দ্বারা যদি আমি খেদমত চাই, অবশ্যই আমার বাইজিত আমার খেদমত করবে, কিন্তু আমি আমার বাইজিতের দ্বারা আমার খেদমত চাই না। আল্লাহ গো তুমি আমার বাইজিতকে তোমার দ্বীনের দায়ী হিসেবে কবুল করে না।